এখানে আমরা একটা ইন্ডেক্স ফাইল করেছি, এরপরে আমরা এখানে একটা ফাইল করব যেটার নাম দেব আমরা style.css, STYL style.css। দেন এটাকে আমি সেভ করলাম। তারপরে আমি একটা ইমেজ ফোল্ডার নিতে পারি যেখানে আমি আমার ইমেজগুলো রাখবো। তাহলে আমি img এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আমার এখানে আপাতত 3টা ফোল্ডার করা হয়েছে, তাই তো? আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আপাতত এটাকে মিনিমাইজ করে আমরা সাবলাইমটাকে অন করব, SUB সাবলাইম টেক্সট। তো আমাদের এখানে সাবলাইমটা চলে আসছে। এখান থেকে আমরা যেটা করব, আমাদের ওই ফাইলটাকে আমরা ওপেন করব যেটাকে আমরা ক্রিয়েট করছিলাম। তাহলে ওপেন ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছি মেবি হচ্ছে ডেস্কটপে, তাই তো? আমরা তাহলে যাব ডেস্কটপ, এখান থেকে আমরা ক্রিয়েট করছি 8 ক্লাস, এটাই তো। দেন এটাকে সিলেক্ট ফোল্ডার, আপাতত এটা কেটে দিচ্ছি, এটাকে আমরা অন করলাম। দেন index.html, ঠিক আছে? তো এখানে আমরা কাজ করব। তো আমরা এর আগের ক্লাসে বুটস্ট্র্যাপের ফার্স্ট ক্লাস করছি, আজকে আমাদের বুটস্ট্র্যাপের সেকেন্ড ক্লাস। তো বুটস্ট্র্যাপের সেকেন্ড ক্লাসের মধ্যে আমরা হয়তো বা অ্যাকর্ডিয়ন দেখব, কিভাবে বুটস্ট্র্যাপ কার্ড ইউজ করে, যেভাবে আমরা ই-কমার্স সাইটে বা হচ্ছে যে রায়ান্স কম্পিউটারের মধ্যে দেখেছিলাম যে কিভাবে হচ্ছে পাশাপাশি কার্ড ডিজাইন করে একাধিক প্রোডাক্ট রাখা যায়, ঠিক আছে? আর বুটস্ট্র্যাপে কিভাবে মার্জিন প্যাডিং দেওয়া যায়, এই বিষয়টা আমরা ক্লিয়ার হবো আজকে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে গুগল ক্রোমটা ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোমটা ওপেন করে নেওয়ার পরে আমি এখানে জাস্ট আমাদের বুটস্ট্র্যাপের সাইটের নাম কি আমরা লিখবো getbootstrap.com। এই সাইটের মধ্যে আমরা আসলাম। এই সাইটের মধ্যে এসে আমরা চাইলে অনলাইন অফলাইন দুইভাবে ইউজ করতে পারি, যেটা আমরা এর আগের ক্লাসে দেখাইছিলাম। তো আজকে আমরা আর অফলাইনটা দেখাচ্ছি না, আমরা জাস্ট অনলাইন থেকে একটা টেমপ্লেট নিব বুটস্ট্র্যাপের। তো এখানের মধ্যে এসে আমরা যদি একটু নিচে আসি, তাহলে এখানে আমাদের আলাদা আলাদাভাবে লিঙ্ক পাওয়া যায়। আমরা জানি এখানে CSS লিঙ্কও চাইলে আমরা নিতে পারি, চাইলে আমরা JS এর ফাইলটাও শুধু নিয়ে কাজ করতে পারি, কিন্তু আপাতত আমরা পুরো একটা টেমপ্লেট নিচ্ছি। এখানে জাস্ট এই টেমপ্লেটটাকে, এই যে এখানে লেখা আছে স্টার্টার টেমপ্লেট, এখান থেকে আমি বুটস্ট্র্যাপের টেমপ্লেটটা নিলাম, নেওয়ার পরে এখানে পেস্ট করলাম। তো এটা হচ্ছে বুটস্ট্র্যাপের টেমপ্লেট। তো এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে কমেন্ট করা, তাই তো? তো এই কমেন্ট করাগুলো আমার আপাতত প্রয়োজন নাই, আমি এগুলো কেটে দিচ্ছি। এখানে আমি এগুলো কেটে দিয়ে এটাকে সেভ করলাম। এখন এখানে হ্যালো ওয়ার্ল্ড আছে, তাই না? আমি যদি এটাকে ওপেন করি, ওপেন ইন ব্রাউজার, তাহলে দেখবে এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে, তাই তো? আচ্ছা, এখন আমি যদি চাই এই বুটস্ট্র্যাপের মধ্যে কালার দিব, তাহলে কিভাবে কালার দিব আপনি বলেন? না, আমরা যে কোনো একটা বুটস্ট্র্যাপে কালার দিব, তার জন্য এখানে আমরা কি লিখতে পারি? আচ্ছা, তা ফার্স্ট অফ অল আমাদের বুটস্ট্র্যাপে একটা ক্লাস নিতে হয়, তাহলে ক্লাস নিলাম। দেন আমরা জাস্ট ডেঞ্জার লিখবো। হ্যাঁ, আমরা শুধু ডেঞ্জার লিখলে আসবে না, আমরা জানি আমাদের ফন্টের জন্য টেক্সট লিখতে হয়, আর যদি ব্যাকগ্রাউন্ডের জন্য বিজি লিখতে হয়। তো আমাদের যদি এখানে আমরা যদি ওই যে এখানে এইচ অন ছিল, এই যে এইচ অনটা, এই এইচ অনকে যদি আমরা কালার দিতে চাই বা কালার করতে চাই, তার জন্য অবশ্যই আমরা ক্লাসের মধ্যে লিখবো টেক্সট। এখন আমরা যে কোনো কালার দিতে পারি, প্রাইমারি দিতে পারি, সেকেন্ডারি দিতে পারি, ডেঞ্জার দিতে পারি, ইনফো, লাইট, যেটা আমার ইচ্ছা, ঠিক আছে? বা সাকসেস, যেটা আমি দিতে চাই। আমি যদি এখানে লিখি সাকসেস লিখলে কোন কালার আসবে? সবুজ আসবে। এখানে আসার পর আমি যদি রিলোড করি, তাহলে এটা সবুজ কালার দেখা যাচ্ছে। আমি বলেছিলাম বুটস্ট্র্যাপের সব থিম কালারগুলো মুখস্থ করার জন্য, করেছেন? করছেন তাই পারছেন না, না করলে মনে হয় পারতেন, তাই তো? কালারগুলো মুখস্থ করতে হবে। তো আমাদের আপাতত আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের বুটস্ট্র্যাপে কালার হচ্ছে, তার মানে এই টেমপ্লেটের লিঙ্কগুলো ঠিক আছে, তাই তো? আচ্ছা, তো আপাতত এখানে বুটস্ট্র্যাপের ক্লাসটা কেটে দিলাম। আমরা আমাদের CSS যে ফাইলটাকে নিয়েছি ওইটাকে একটু কাজ করি। এই CSS ফাইলটাকে লিঙ্ক করব। লিঙ্ক করার জন্য আমরা এখানে করতে পারি, এখানে আমরা লিখলাম লিঙ্ক CSS। তো আমাদের CSS এর লিঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু চেক করে দেখি যে এটা আসলে ঠিক আছে কিনা। এখানে আসলাম, এখানে আমরা কিভাবে কি করতে পারি, h1 লিখবো, সিলেক্টর, দেন হচ্ছে ডিক্লারেশন। এর মধ্যে আমরা প্রপার্টি দিব কালার, ভ্যালু লিখবো হয়তো বা রেড। দেন এটাকে সেভ করলাম, আমার সাইটে আসলাম, এখানে রিলোড। CSS কাজ করতেছে। আচ্ছা, তাহলে আমার CSS এর লিঙ্ক ঠিক আছে, বুটস্ট্র্যাপের লিঙ্কও ঠিক আছে। এটা তো জাস্ট প্র্যাকটিস করলাম, এই জন্য আর কি দিলাম না, আপনি যখন করবেন তখন দিবেন। আচ্ছা, সেভ করলাম।
এখন আমরা এখানে কাজ করব। তো আমরা সাধারণত এর আগে ক্লাসে ন্যাপবার বানানো শিখছিলাম না, কিভাবে ন্যাপবার বানাতে হয়। আচ্ছা, তো আপাতত আমি আর ন্যাপবার বানানো দেখাচ্ছি না, আমি ওইটাকে এনে এখানে জাস্ট দিয়ে দিচ্ছি। তো আগের ক্লাসেরটা যেহেতু আমার পেন ড্রাইভ নাই, আমি এখান থেকে ন্যাপবার একটা নিতেছি কম্পোনেন্ট। এখানে আমরা বেশি কিছু চেঞ্জ করব না, জাস্ট অল্প একটু চেঞ্জ করে আমাদের পরের কাজ করব। যখন আমরা এই ন্যাপবারটা নিতে পারি, এখানে একটা ন্যাপবার আছে, এটাকে কপি করলাম, দেন এই বডির মধ্যে এসে এই ন্যাপবারটাকে এখানে দিয়ে দিলাম, এটাকে সেভ করলাম। সাইটে আসার পরে আমি যদি এখানে রিলোড করি তাহলে এখানে একটা ন্যাপবার চলে আসবে, তাই তো? এরপরে যদি আমি চাই এই ন্যাপবারের কালার অ্যান্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, তাহলে সেটা করতে পারি। সেটাকে আমরা এখানে এই যে আমাদের ন্যাপবারের মধ্যে আসছিল ন্যাপবার লাইট, তো আমরা এখানে ন্যাপবার লাইটের জায়গায় এখানে এটা লাইট থাক, সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা বলতে পারি ডার্ক। সেভ করলাম, সাইটে আসলাম, এখানে রিলোড, আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে। তো এখানেও আমি বললাম ডার্ক, সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড, ঠিক আছে। আচ্ছা, তো আমি চাইলে অন্য কোনো কালারও এখানে ইউজ করতে পারি। তো আজকে আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে এখানে আপাতত স্কিল লিখবো, ঠিক আছে। আমরা আমাদের এই প্রতিষ্ঠানের নাম লিখি, এখানে আমরা লিখতে পারি স্কিল, ঠিক আছে। আর এখানে যদি চাই এর পাশে আমরা একটা কি ইউজ করতে পারি, এখানে একটা বলেন আইএমজি ইউজ করতে পারি। ওই আইএমজির মধ্যে চাইলে আমরা স্কিলের ছবি দিতে পারি। তো আমরা গুগলে এসে যদি লিখি স্কিল অ্যান্ড টেকনোলজি, এটা যদি আমরা লিখি তাহলে হয়তো বা এদের লোগো আমরা এখানে পাবো। ইমেজের মধ্যে আসলাম, দেন এখান থেকে এই যে লোগোটা, তাই তো? এটাকে আমরা আপাতত অনলাইনটা ইউজ করি, কপি ইমেজ অ্যাড্রেস, দেন আমরা আমাদের ইমেজের মধ্যে এটা দিয়ে দিব। এটা অনেক বড়, তাই তো? তো আমরা কি করব, যেহেতু অনেক বড় তাই এটাকে ডাউনলোড করে নিতে পারি। সেভ ইমেজ, কোথায় ডাউনলোড করব, যেখানে আমার ফাইলটা আছে, ডেস্কটপ। দেন এখান থেকে আমি যাব এখানে আইএমজির মধ্যে, আমি লিখলাম আমাদের ইমেজের নাম হয়তো বা 1.jpg। দেন এটাকে আমি মিনিমাইজ করে সাইটে আসলাম, দেন এখানে আমি লিখতে পারি আইএমজি, দেন এখানে লিখবো আইএমজি ফোল্ডার, দেন লিখবো 1.jpg, এটাকে সেভ করলাম। সাইটে আসলাম, এখানে এসে রিলোড, ইমেজটা চলে আসছে। এখন ইমেজটা তো বড়, চাইলে কি করতে হবে, ছোট করতে হবে। জাস্ট আমি এখানে যদি উইথ দিয়ে দিই তাহলে এটা কাজ করবে। এখানে বললাম উইথ দিলাম 30 পিক্সেল, 30 পিক্সেল দিলেই মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। সাইটে আসলাম, এখানে এসে রিলোড, এটা ছোট হয়ে গেছে। আচ্ছা, এরপরে যদি আমরা চাই এখান থেকে এই কাজটা করে নিতে পারি, জাস্ট এটাকে কপি করলাম, দেন এখানে পেস্ট, এখানে পেস্ট, এখানে পেস্ট, চারটা দিলাম। লিঙ্কটা প্রয়োজন নাই, আমি আমার লিঙ্কটাকে আপাতত কেটে দিচ্ছি। দেন আমার ডিসেবল বাটনটা প্রয়োজন নাই, ডিসেবলটাকে আমি আপাতত কেটে দিলাম। দেন আমার ড্রপডাউনটা অ্যাক্টিভ করার জন্য আমরা জানি আমাদের এইটা ইউজ করতে হয়, তাই তো? এটাকে আমরা কন্ট্রোল সি করে দেন এখানে এই ড্রপডাউনের ক্লাসের মধ্যে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করব, সেটা হচ্ছে এই লেখাগুলোকে জাস্ট একটু চেঞ্জ করে দেব, যেমন হোম, অ্যাবাউট, দেন হচ্ছে এখানে আমি বলতে পারি সার্ভিস, আর সার্ভিস, তাই না? আমাদের এসি আর VICE সার্ভিস। আর এখানে আমরা বলতে পারি কন্ট্যাক্ট আস, এরকম একটা কিছু, কন্ট্যাক্ট আস। সেভ করলাম, সাইটে আসলাম, এখানে এসে রিলোড, চেঞ্জ হয়েছে। আচ্ছা, আমাদের এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি, আমরা অ্যাক্টিভটা কোথায় দিয়েছি, কন্ট্রোল এক্স, এটাকে আপাতত কেটে দেখি এখানে কিরকম আসে, রিলোড, এখন ঠিক আছে, তাই তো? তো অ্যাক্টিভটা আমরা কোথায় দিব, আমাদের এই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, তাই তো? আর এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ, তাহলে আমরা এটা দিব টগলের পাশে, এখানে দিব, তাই তো? এখানে দিলাম, সাইডে আসলাম, রিলোড, এখন এটা অ্যাক্টিভ হয়ে গেছে, কালারটা লাইট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এতটুকু সবাই বুঝছেন নাকি? এতটুকু নিয়ে তো কারো কোনো কোশ্চেন্স নাই আশা করি। আচ্ছা, এরপরে আমরা একটা ক্যারোসেল নিয়ে আসতেছি, জাস্ট এখানে আসলাম, একটা এর পাশে একটা অপশন আছে ক্যারোসেল, এই ক্যারোসেলের মধ্যে আমরা একটা ক্যারোসেল নেব। এখান থেকে এটা কপি করলাম, কপি করে জাস্ট এটার পরে নিচে ন্যাপবারের পরে আমরা এখানে বলতে পারি স্টার্ট ক্যারোসেল, দেন আমরা এটাকে সিলেক্ট করে এটাকে কমেন্ট আউট করব, স্টার্ট ক্যারোসেল লিখে জাস্ট এটাকে কমেন্ট আউট করে দিলাম। এরপরে আমরা চাইলে ক্যারোসেলটাকে রাখতে পারি, তাই তো? আচ্ছা, এরপর আমাদের এখানে কিছু ইমেজ লাগবে, যেহেতু আমরা যদি এটাকে সেভ করি তাহলে আমাদের এখানে ক্যারোসেলটা আসছে, কিন্তু দেখেন এই যে কিন্তু আসছে,
কিন্তু জাস্ট এখানে ইমেজ নাই। আরেকটা বিষয়, আমি যদি অল্টারের মধ্যে এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে আমি ধরলাম, এই অল্টারকে ধরে এখানে যদি আমি বলি যে ইমেজ নট ফাউন্ড, নট ফাউন্ড, তাহলে এই লেখাটা এখন আউটপুটে আসবে না? এই লেখাটা আউটপুটে আসবে। কারণ আউটপুটে আসবে কারণ হচ্ছে এখানে ইমেজ পায় নাই। আমরা জানি যখন ইমেজ পায় না তখন হচ্ছে অল্টারের মধ্যে যেটা আমরা লিখি সেটা আউটপুটে আসে, ঠিক আছে? তো যখন আবার আমরা কি করব, এখানে যদি আমরা কোনো ইমেজ ইউজ করি তখন আবার এটা আসবে না, ঠিক আছে? তো আমরা কিছু কভার ফটো ডাউনলোড করে নিই। আমরা এখানে আসলাম, এখান থেকে কিছু কভার ফটো নিব, কভার ফটো। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা ইমেজের মধ্যে থেকে কিছু ইমেজ দেব। জাস্ট ইমেজের উপরে ক্লিক করলাম, দেন এখান থেকে কিছু ইমেজ আমি নিচ্ছি, যেমন এটা। তো সেভ ইমেজ, এটা যেহেতু ইমেজ আমি এটাকে বলতে পারি 2.jpg। দেন আমি নিতে পারি এটাকে আমি সেভ করলাম, সেভ ইমেজ, এটাকে আমি বললাম 3.jpg। দেন আমি আরেকটা নিতে পারি, যেমন এটাকে আমি সেভ ইমেজ করলাম, এখানে আমি বললাম 3 না আমাদের 3 আছে, তাহলে এখানে 4 দিতে পারি। আচ্ছা, তাহলে আমার এগুলো ডাউনলোড করা শেষ। এখন আমি জাস্ট এখানে যে ইমেজের সোর্সটা আছে src, এই সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে আমি আমার ইমেজটা পাথ বলে দিব। তো আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকেও ধরলাম, আর এটাকেও আমি ধরলাম, তিনটাকে ধরলাম। ধরার পরে আমি জাস্ট এখানে লিখবো img। এখন আমি জাস্ট এখানে চেঞ্জ করে দিব। আচ্ছা, এখানে আমার সমস্যা নাই, আমি 3টা দিলেও দিতে পারতাম। এখানে দিলাম 2, এখানে আমি দিতে পারি 3, আর এখানে দিতে পারি আমি কত 4। সেভ করলাম। এটা সেভ করার পরে আমি যদি আমার আউটপুট এসে রিলোড করি, তাহলে আমার 1 নম্বর ইমেজ, 2 নম্বর ইমেজ, 3 নম্বর ইমেজ চলে আসছে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এতটুকু তো আমি জাস্ট একটু রিভিশন দিয়ে আপনাদেরকে দেখাই দিলাম। এটা হচ্ছে আমাদের পূর্ব ক্লাসে আমরা দেখেছিলাম। তো আজকে আমরা কি করব, আজকে আমরা একটা অ্যাকর্ডিয়ন অ্যাড করব। অ্যাকর্ডিয়ন কি? এরকম একটা, মনে করেন আপনি একটা কোশ্চেন করতেছেন, আপনি নিজেই কোশ্চেন দাতা, আপনি নিজেই কোশ্চেন অ্যান্সার দাতা। তো আপনি কি করবেন, একটা কোশ্চেন করবেন উপরে, দেন কোশ্চেনের উপরে যখন ক্লিক করবে তখন ওইটা থেকে একটা সাব মেনু বের হয়ে ওখানে কোশ্চেনের অ্যান্সারটা থাকবে। এরকম একটা কিছু একটা অ্যাড করবো, ঠিক আছে? হ্যাঁ, যেমন এই যে গুগলে থাকে, গুগলে যদি আমি লিখি কম্পিউটার, ঠিক আছে? দেন একটু নিচে আসেন, এই যে দেখছেন এখানে কি আছে, হোয়াট ইজ কম্পিউটার, ক্লিক করেন, এটা লেখা বেরোচ্ছে না? জাস্ট এই জিনিসটাই আজকে আমরা অ্যাড করব, ঠিক আছে? তো চলেন, এটা অ্যাড করার জন্য আমাদের বুটস্ট্র্যাপে একটা অপশন আছে, সেটার নাম হচ্ছে অ্যাকর্ডিয়ন। এখানে থাকার কথা, এই যে প্রথমেই আছে কি, এটাকে জাস্ট ক্লিক করব। এখন আমি একাধিক অ্যাকর্ডিয়ন নিচ্ছি, যেখানে আমি একাধিক অ্যাকর্ডিয়ন পাবো। যখন এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা, তাই তো? তো এই 3টাকে আমি জাস্ট কপি করে নিলাম। জাস্ট কপি কোনটা করলাম, এই কোডটাকে কপি করলাম। কপি করার পর আমি আমার সাইটে আসতেছি, আসার পরে আমি এখানে বলতে পারি স্টার্ট অ্যাকর্ডিয়ন, তাই তো? অ্যাকর্ডিয়ন। দেন এই অ্যাকর্ডিয়নটা স্টার্ট করার পরে আমি পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে কি করব, কমেন্ট আউট। কমেন্ট আউট করলে কি হয় আমরা তো জানি নাকি? আমরা জানি এটা হচ্ছে আউটপুটে লেখাটা আসবে না। এখানে যে অ্যাকর্ডিয়নটা কপি করে নিয়ে আসছি, সেই অ্যাকর্ডিয়নটা আমি এখানে দিব। তার জন্য আমি কপি পেস্ট করলাম, ঠিক আছে? আমি এটাকে পেস্ট করলাম, সেভ করলাম। আমার সাইটে আসি, দেখি আপাতত কিরকম আসছে। তো এখানে দেখেন, একটা অ্যাকর্ডিয়ন, 2টা অ্যাকর্ডিয়ন, 3টা অ্যাকর্ডিয়ন, তাই না? আচ্ছা, এরপরে মনে করেন যদি আপনি অ্যাকর্ডিয়ন কাস্টমাইজেশন করতে চান, তখনই আসলে এখানে কিছু কাজ আছে, তখন দেখতে হবে। তো ফার্স্ট অফ অল আমি যদি এটাকে কাস্টমাইজেশন করতে পারি, যেমন এখানে আছে আমার ধরেন অ্যাকর্ডিয়ন 1, এখানে আছে আমার অ্যাকর্ডিয়ন 2, আর এখানে আছে আমার অ্যাকর্ডিয়ন 3, তাই তো? তো আমি এই অ্যাকর্ডিয়ন 1 বা 2, বা আপনি চাইলে এগুলোকে কাস্টমাইজেশন করতে পারেন, সমস্যা নাই। যেমন ধরেন অ্যাকর্ডিয়ন 2 আছে না, আমি যদি চাই এখানে দিলাম যে কোভিড-19 রিপোর্ট, এটা লিখলাম কোভিড-19 রিপোর্ট, ঠিক আছে? দেন সেভ করলাম। দেন আমার সাইটে আসলাম, সাইটে এসে এখানে রিলোড করতেছি। দেখেন তো এখানে আসছে না কোভিড-19 রিপোর্ট। বা এখানে আমি আপনাদেরকে HTML ফরম্যাটিং শিখেছিলাম না ফার্স্ট ক্লাসে, এই যে স্ট্রং, এটা একটা ফরম্যাটিং না?
তারপর হচ্ছে এই যে কোড, এটা ফরম্যাটিং না? তো এখানে আমি চাইলে আরো ফরম্যাটিং ইউজ করতে পারি না? আমি যদি চাই এই লেখাটাকে আমি বোল্ড করব, তাহলে করতে পারি না? যদি আমি চাই এই লেখাটাকে আমি মার্ক করব, সেটা করতে পারি না? তাহলে আমি মার্কটা ইউজ করলে তো এটা হয়ে যাচ্ছে। জাস্ট এখানে যদি মার্কটা ইউজ করি, আমি আমার সাইটে যদি রিলোড প্রেস করি অ্যান্ড যদি অ্যাকর্ডিয়ন 2টা অন করি, তাহলে আমি দেখতে পাবো যে আমার এখানে কাজ হয়েছে। মার্কটা দেখতে পাচ্ছেন না, তাই তো? আমি দেখতে পাচ্ছি একদম হালকা। এটা হয়তো ওই যে প্রজেক্টরের প্রবলেম, আমার এখানে দেখা যাচ্ছে এই যে, কিন্তু খুবই হালকা। আচ্ছা, তো এর হ্যাঁ ব্লু হয়ে যায় যে টেক্সটটা। অ্যান্ড বোল্ডটা দেখি আমাদের বোল্ড হয়েছে কিনা। এই যে বোল্ড, ঠিক আছে। যদি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে প্রজেক্টরের হালকার কারণে। ওকে, আচ্ছা। তো মনে করেন আমার এখানে অ্যাকর্ডিয়ন কয়টা আছে? 3টা। আমি যদি চাই একটা কাস্টমাইজেশন করে নিজে 4টা বানাতে পারি না? আচ্ছা, তার জন্য দেখেন আমার এখানে অ্যাকর্ডিয়ন ছিল, এটা হচ্ছে আমার অ্যাকর্ডিয়ন, ডিভ হচ্ছে ক্লাস অ্যাকর্ডিয়ন বডি। এখান থেকে আমি জাস্ট একটা পুরো অ্যাকর্ডিয়নকে চাইলে কপি করতে পারি। যেমন ধরেন আমি যদি শুরু থেকে দেখি আসলে কি হয়েছে, এখানে একটা ডিভ আছে, এই যেটা ডিভ, এই ডিভের ক্লোজিং এখানে, তাই তো? তাহলে এই যে অ্যাকর্ডিয়ন বাটনটা সহ এখানে আছে H2। হ্যাঁ, তো দেখেন সামনে এখানে এই একটা ডিভ আছে। এই ডিভটাই কিন্তু পুরো অ্যাকর্ডিয়ন। আগে শুরুর ডিভটা দেখেন, এই ডিভটার ওপেনিং এখানে, ক্লোজিং কোথায়? এই যে এখানে। তাহলে বোঝা গেল আমাদের শুরুর যে ডিভটা ছিল একদম উপরে, এই যে ডিভটা অ্যাকর্ডিয়ন আর হচ্ছে আইডি হচ্ছে অ্যাকর্ডিয়ন এক্সাম্পল, এই ডিভের মধ্যে আমাদের পুরো অ্যাকর্ডিয়নটা করা হয়েছে, তাই তো? এরপরে এক একটা অ্যাকর্ডিয়নের জন্য এক একটা ইউজ করছি। যেমন এই থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিয়ন 1। এরপরে যদি আমি এই ডিভটা ধরি, এটা দেখবেন অ্যাকর্ডিয়ন 1 থেকে অ্যাকর্ডিয়ন 2, ঠিক আছে। এরপরে যদি আমি এই ডিভের উপরে মাউসটা রাখি, তাহলে এটার ক্লোজিং কোথায়? এটা। মানে একটা ডিভ নিয়ে তার মধ্যে আবার 3টা ডিভ নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি চাই যে কোনো একটা ডিভকে কপি করব, যেমন মনে করেন আমি চাচ্ছি 1টাকেই কপি করি। তো এই হচ্ছে আমাদের ওপেনিং, এই হচ্ছে আমাদের ক্লোজিং। তাহলে এখান থেকে ধরে আমি এই পর্যন্ত কন্ট্রোল সি কপি করলাম। এটাকে কপি করে আমি চাচ্ছি যে আমার এটা রাখবো আমি কোভিড-19 এর উপরে, এখানে রাখবো। তো এখানে রাখার জন্য একটু ইন্টারপ্রেস করলাম, এখানে একটু কমেন্ট করি। আমি বললাম এটা কাস্টমস অ্যাকর্ডিয়ন, কাস্টমস অ্যাকর্ডিয়ন, ঠিক আছে। দেন আমি এটাকে পুরোটা সিলেক্ট করলাম কাস্টমস, দেন এটাকে আমি কমেন্ট করে দিলাম। এরপরে এর নিচে এসে আমি আমার এটাকে পেস্ট করে আবার একটা এন্টার দিয়ে দিলাম, যাতে আমি বুঝতে পারি যে আমি কাস্টমস করতেছি এইটা, তাই তো? আচ্ছা, বা সেভ করেন। আমরা কোনটা নিয়েছিলাম? 1 না? না 1 না, আমরা 3 নিব। 1 কেন নিলাম না বলেন তো? রিলোড করেন, আমাদের এই 1 আর 2 ডিফল্ট ভাবে ওপেন হচ্ছে, তাই না? তা আমরা যাচ্ছি আমরা ক্লিক করে ওপেন করবো। আমরা কি করব? ক্লিক করে ওপেন করব। তাই হচ্ছে আমরা 3 নিব, এইটা নেব। এটা সরি, আমরা এই হচ্ছে ক্লোজিং, ওইটা হচ্ছে ওপেনিং, এটা ধরলাম এই পর্যন্ত, জাস্ট কপি করলাম। দেন আমাদের কাস্টম ছিল এটাই তো নাকি? জাস্ট এখানে পেস্ট করে দিলাম, সেভ। এখন সাইটে আসেন, এখন দেখবেন। তো আমরা কপি করেছি কোনটা? এটা। আর এই হচ্ছে আমাদের 3। আপনি 3 উপরে ক্লিক করেন তো, দেখেন তো কয়টা ওপেন হয়েছে। এটা ওপেন হয়েছে, এটা ওপেন হয়েছে না? আবার এখানে আপনি ক্লিক করেন, দেখেন দুইটা একসাথে কি হলো? বন্ধ হয়ে গেল, তাই তো? আচ্ছা, তো আমরা এক কাজ করি, আমরা এখানে অ্যাকর্ডিয়ন 3 যেহেতু আছে, এখানে আমরা অন্য কিছু বলি। আমরা এখানে বললাম মনে করেন স্কিল অ্যান্ড টেকনোলজি, স্কিল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, ঠিক আছে। সেভ করলাম। দেন আমি আমার সাইটে আসলাম, এখানে রিলোড, নিচে আসতেছি, এটাকে আপাতত মিউট হাইড করে আমি স্কিলের উপরে ক্লিক করতেছি। দেখেন ওপেন হচ্ছে কয়টা? তাহলে অবশ্যই বোঝা গেল এই প্রবলেমটা আমরা কোথায় দেখেছি বলেন তো, কত নম্বর ক্লাসে? এই প্রবলেমটা দেখেছি আমরা HTML এর 3rd ক্লাসে, যখন আমরা ফর্ম করতেছিলাম। ফর্মের মধ্যে যখন আমরা লেভেল নিচ্ছিলাম, লেভেলের পরে কি নিয়েছিলাম? ইনপুট। ওই ইনপুট আর লেভেলের সাথে কি করেছিলাম? একসাথে লিঙ্ক আপ করেছিলাম। যখনই আমরা লেভেলের কোনো লেখার উপরে ক্লিক করতাম, তখনই হচ্ছে কি আসতো আমাদের? ওই যে বক্সটা, সেই বক্স সিলেক্ট হইতো।
তাই না? তো এই প্রবলেমটা আমাদের এখানে হচ্ছে। তো আমরা কি করব, এই প্রবলেমের সলিউশনটা করতে হবে। তার জন্য আমরা একটু দেখি যে আসলে আমাদের এই পুরো অ্যাকর্ডিয়নের মধ্যে আসলে কি এমন জিনিস আছে যার কারণে মূলত আমরা ক্লিক করতেছি কোথায় বলেন, এটার উপরে না? তাই তো, আমরা ক্লিক করছি স্কিল অ্যান্ড টেকনোলজির উপরে, কিন্তু আমাদের ওপেন হচ্ছে এই যে এই ডিপটা অ্যাকর্ডিয়ন বডির মধ্যে যে ক্লাসটা আছে, এই ক্লাসের ডিপটা আমাদের ওপেন হচ্ছে। তাহলে বোঝা গেল যে এই ডিপের সাথে অবশ্যই এই ডিপের কিছু একটা করা হয়েছে। দেখেন তো এই ডিপের মধ্যে এই যে H2 যে বাটনটা, একটা বাটন আছে না, এই বাটনের মধ্যে দেখেন তো কোনো আইডিয়া আছে কিনা? আচ্ছা এখানে না, দরকার না, আগে এটা দেখেন এখানে কোনো আইডিয়া আছে কিনা দেখেন। এত রোগের মধ্যে কি আমাদের কোনো আইডিয়া আছে? কোথায় আইডিটা, কোথায়? এই যে একটা আইডিয়া আছে তাই না? এই আইডিটাকে ধরেন তো। যেই আমি আইডিটাকে ধরলাম তখনই দেখেন যে হ্যাশ দিয়ে এই যে টার্গেটের মধ্যে আবার একটা লেখা আছে। তো এই সেম এখানে যেহেতু আইডি আর এই হ্যাশ, এটা আমি আইডি কিভাবে বুঝলাম? এই যে আগে হ্যাশ আছে, কারণ আমরা জানি ক্লাসকে কল করার জন্য ডট ইউজ করতে হয় আর আইডিকে কল করার জন্য হ্যাশ ইউজ করতে হয়। আমি যদি এই আইডির সাথে এই আইডির সম্পর্কটা ছিন্ন করে দিই, আমি যদি বলি, আর সেম ভাবে আপনি দেখেন এখানে আইডি হচ্ছে কি কলাপস 3, এখানেও কলাপস 3, আপনি 3 নাম্বার অ্যাকর্ডিয়নে যান, এখানেও দেখেন কলাপস 3, এখানেও কলাপস 3, যার কারণে কি হচ্ছে, আমি ক্লিক করতেছি স্কিলের উপরে, আর আমার হচ্ছে স্কিলটা ওপেন হচ্ছে, অ্যাকর্ডিয়ন 3টাও ওপেন হচ্ছে। তো আমি এখানে যে আমার আছে ক্লাস 3, এখানেও ক্লাস 3, এখানে যদি আমি বলি কাস্টমস, কি বললাম? কাস্টমস। আমার ইচ্ছে মতো আমি একটা নাম দিলাম, আপনি এখানে চাইলে যে কোনো একটা নাম দিতে পারেন। জাস্ট হচ্ছে এখানের এই আইডিটা আর এখানের এই যে টার্গেটটা, এই দুইটার নেম আলাদা হইলো, দুইটা এক নাম হইতে হবে, অন্য অ্যাকর্ডিয়নের সাথে আলাদা নাম হইতে হবে। এতটুকু সেভ করলাম। দেখেন তো এখনো কি সলভ হয়েছে প্রবলেমটা? এখানে আসেন, এখানে এসে এটাকে অফ করলাম, দেন এটাকে এখন ক্লিক করতেছি স্কিল। প্রবলেম সলভ না করতেছেন কেন? এইটা কিন্তু আপাতত আমার সলভ হয়ে গেছে। এখন 3 তে ক্লিক করলে 3 ওপেন হবে, 2 তে ক্লিক করলে 2 তে ওপেন হবে। কিন্তু এখানে আরেকটু কাজ করবেন, সেটা হচ্ছে এখানের আইডিটা, এই ডিপের আইডিটা তো আমরা চেঞ্জ করে ফেললাম না? কিন্তু এখানেও দেখেন একটা আইডি আছে, এই যে হেডিংস 3 দেখছেন? এটাকে যখনই ক্লিক করবেন দেখেন এই বরাবর এখানেও একটা হেডিংস 3 আছে। তো জাস্ট এটাকেও চেঞ্জ করে দিবেন। এখন এখানে কি দিবেন? কাস্টমস। অবশ্যই এই যে নামটা আর এই নামটার সাথে ডিফারেন্স হতে হবে। এখানে আপনি দিতে পারেন ধরেন কাস্টমস আইটেম দেন, এখানে দিলাম কাস্টমস আইটেম আর এখানে দিলাম আমি কাস্টমস, দুইটা আলাদা আলাদা নাম। দেন জাস্ট আমি এটাকে একটু উপরে উঠাই দিলাম, এটাকে আমি কন্ট্রোল এ সেভ করলাম, আমার সাইটে এসে এখানে রিলোড। এখন দেখেন সম্পূর্ণ প্রবলেম সলভ। আপনি আলাদাভাবে ওপেন করতে পারতেছেন, আবার যখন আপনি এটাতে ক্লিক করবেন তখন আপনার স্কিল আর ওপেন হবে না, তখন আপনার এইটা ওপেন হচ্ছে। বিষয়টা ক্লিয়ার? অ্যাকর্ডিয়নটা সবাই বুঝতে পারছেন? যদি এরকম আমার একাধিক অ্যাকর্ডিয়ন প্রয়োজন হয়, 4টা 5টা 6টা, তাহলে আমি এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা আইডি আলাদা আলাদা লেভেল আমি করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি অ্যাকর্ডিয়ন আপাতত শেষ করে দিচ্ছি। এখন আমরা যেটা দেখব আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ কার্ড। আসলে বুটস্ট্র্যাপ কার্ড কি, আর সেই কার্ডটা কি আমরা আজকে বুটস্ট্র্যাপে কিভাবে মার্জিন দিতে হয়, বুটস্ট্র্যাপে কিভাবে প্যাডিং দিতে হয়, এটা আমরা শিখব। এমনকি আমরা যখন ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে বুটস্ট্র্যাপ মূলত রেসপন্সিভ করে, রেসপন্সিভের আমাদের আলাদা একটা ক্লাস আছে, আমাদের পরবর্তী ক্লাসটা আমাদের বুটস্ট্র্যাপ রেসপন্সিভ নিয়ে। কিন্তু আজকে আমরা রেসপন্সিভে মূলত মার্জিনটা রেসপন্সিভ দেখবো, যেমন বড় ছোট করলে আসলে মার্জিনটা রেসপন্সিভ হয় কিনা। তো চলেন আমরা একটা বুটস্ট্র্যাপ কার্ড নিয়ে আসি। আমরা এখান থেকে বুটস্ট্র্যাপ কার্ড পাবো, এই যে একটা কার্ড দেখছেন? এখান থেকে আপনি যে কোনো একটা কার্ড নেন, মনে করেন আমি এই কার্ডটাই নিলাম, এটা একটা কার্ড, ঠিক আছে? এখানে জাস্ট আমি এটাকে কপি করলাম, কপি। দেন আমি আমার নিচে এসে এই অ্যাকর্ডিয়নের পরে, না এটা আমি অ্যাকর্ডিয়নের উপরে দিই, এখানে স্টার্ট হচ্ছে অ্যাকর্ডিয়ন, এখানে আমার হচ্ছে স্লাইডার, ওই ক্যারোসেলের পরে আমি দিলাম, এখানে বললাম স্টার্ট বুটস্ট্র্যাপ কার্ড, বুটস্ট্র্যাপ কার্ড। দেন আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করতেছি, বুটস্ট্র্যাপ কার্ডটাকে সিলেক্ট করে এটাকে আমি কমেন্ট করে দিলাম। এর নিচে আমি সেই কার্ডটাকে রাখবো, যে কার্ডটাকে আমি কপি করে নিয়ে আসছি, কার্ডটাকে আমি এখানে রাখলাম, ঠিক আছে?
সেভ করলাম। আচ্ছা, তো এটাকে যখন আমি সেভ করে আমি আমার সাইটে এসে রিলোড করব, এখানে দেখেন একটা কার্ড আসছে না? আচ্ছা, এখানে একটা কার্ড আসছে। কার্ডের মধ্যে আসলে দেখি আমাদের কি থাকে। এখানে দেখেন একটা ডিভ আছে, ডিভের মধ্যে একটা ক্লাস নিছে, ক্লাসের নাম কি? কার্ড। একটা স্টাইল নিছে, উইথ দিছে 18 রেম। 1 রেম সমান সমান কত? চলেন এটা একটু জেনে আসি। 1 রেম 2 পিক্সেল, এটা আগের ক্লাসে বলেছিলাম, তা ভুলে গেছেন আপনারা। 1 রেম সমান সমান 16 পিক্সেল। 1 রেম সমান সমান 16 পিক্সেল। এখন এরা এখানে কত রেম নিয়েছে? 18 রেম। তাহলে 16 দিয়ে 18 রে গুণ করলে যা হবে তত পিক্সেল এখানে আছে। আপনি যদি এখানে ক্যালকুলেটর নেন, আমি ক্যালকুলেটর নিলাম, এখানে আমি গুণ করতেছি 16 গুণন কত? 18, কত পিক্সেল? 288 পিক্সেল। তাহলে আমাদের এই কার্ডের সাইজ কত? 288 পিক্সেল। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, এরপর দেখেন এখানে একটা আইএমজি আছে, এখানে ইমেজ। ইমেজ আমরা আজকে অ্যাড করতেছি না, ইমেজের বিষয়টা কালকে আসবে, মানে কালকে বলতে নেক্সট ক্লাস। এরপরে একটা ক্লাস আছে কার্ড ইমেজ টপ। অল্টারের মধ্যে কিছু নাই। এখানে একটা ডিভ আছে, ডিভের মধ্যে কার্ড বডি। কার্ড বডির মধ্যে কি আছে দেখেন, একটা H5, তার মধ্যে একটা ক্লাস নিচে কার্ড টাইটেল। এই যে কার্ড টাইটেল, এখানে দেখেন একটা লেখা আসছে কার্ড টাইটেল। এটা টাইটেল কেন আসলো? কারণ এখানে এই যে H5 ইউজ করছে, তার জন্য এটা টাইটেলের মতো দেখা যায়। আচ্ছা, এরপর দেখেন এখানে একটা প্যারাগ্রাফ আছে, যেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে, তাই তো? আর এখানে একটা বাটন, এই যে একটা বাটন বিটিএন প্রাইমারি দেওয়া আছে। তাই এটা এই প্রাইমারি দেওয়ার কারণে এটা কি আছে? বুল আছে, মানে ব্লু আছে। আমি যদি এখানে এটাকে প্রাইমারি না দিয়ে যদি বলি মনে করেন ডেঞ্জার, তাহলে আমাদের এটা কি কালার আসবে? তাহলে আমাদের এই বাটনটা রেড হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে মনে করেন আমার এই যে আমার কার্ডটা, এটা হচ্ছে আমার বুটস্ট্র্যাপ কার্ড। এই বুটস্ট্র্যাপ কার্ডের মধ্যে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তার জন্য আমি কি করব? হ্যাঁ, সেটা কোথায় ইউজ করতে পারি বলেন তো? আমার এই পুরো যে ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করতে পারি বিজি, দেন আমি দিলাম মনে করেন বিজি ওয়ার্নিং। এখন সেই বিজি ওয়ার্নিংটা আপনি কোথায় ইউজ করবেন? এখানে, এখানে। আচ্ছা, এখানে যদি আমরা লিখি বিজি ওয়ার্নিং, কি লিখলাম? আচ্ছা, বলেন তো এটা ওনার সাথে সহমত কে গেলে? ঠিক আছে, ঠিক আছে, এটাকে সেভ করেন, এটা ঠিক আছে। এটা এখানে এসে যখন রিলোড দিবেন তখন এটার কার্ডের কালারটা চেঞ্জ হয়ে যাবে। কেন স্টাইল? আমরা তো বুটস্ট্র্যাপের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো তো বুটস্ট্র্যাপের ভাষা দিয়ে দিতে পারি। আমরা তো স্টাইলের মধ্যে হচ্ছে কালার দেওয়ার প্রয়োজন নেই। আমরা স্টাইলের মধ্যে কখন দিব? যখন আমরা কাস্টমাইজেশন কালার ইউজ করতে পারি। ঠিক আছে, তখন। যেমন ধরেন এটা কখন দিবেন? এইভাবে ধরেন আপনি এটাকে কেটে দেন, আপনি লিখলেন বিজি স্কিল। কি লিখলেন? বিজি স্কিলে এই নামে কোনো ক্লাস আছে আমাদের বুটস্ট্র্যাপে? নাই। তো এই বিজি স্কেলকে ধইরা এখানে দেন ডট বিজি স্কিল। এরপরে যদি এখানে কালার দেন তাহলে কালার হবে না। এখন এখানে আসেন, এটাকে সেভ করে রিলোড দেন। এটা তো ব্যাকগ্রাউন্ড, আমি কি এটা সেভ করে নিই? কন্ট্রোল এস, সাইটে আসলাম, রিলোড, চলে গেছে। ওই নামে তো কোনো কালার নাই আমাদের বুটস্ট্র্যাপে। এখন আপনি এইখানে এসে কালার দেন, এখানে বলেন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম মনে করেন কি দিব? গ্রিন। সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড। আমরা এখানে সবকিছু ঠিক আছে। আচ্ছা, স্কিল কোনো কিছুই দিলাম না, জাস্ট স্কিল দিলাম, ক্লাস দিলাম স্কিল, বিজি দেওয়ার দরকার নেই। আমরা কি লিঙ্ক করি নেই?
না তা তো হবে না, এটা আরেকটু কাজ আছে, এভাবে হবে না, এইভাবে কাজটা কিন্তু আসবে না। আচ্ছা এটা না হোক, এটা পরে দেখাবো, এটা 4 নম্বর ক্লাস দেখাবো। না তাতে আসবে না, এটা আপাতত দেখাচ্ছি না, এটা বাদ। এখানে আসেন রিলোড, কিন্তু আমরা চাইলে তো এখানের কালারটা তো চেঞ্জ করতে পারি। যেমন আমাদের এখানে কি আছে, এটা বিজি কাস্টমস না, যদি আমরা বিজি ডার্ক দিয়ে না দিয়ে বিজি কাস্টমস ইউজ করি, দেন আমরা যদি এই বিজি কাস্টমসটা পুরোটা ধরি, কপি করলাম, এখানে এসে ডট বিজি কাস্টমস, এরপরে যদি এখানে কোনো কালার দিই, যেমন আমাদের ন্যাপবারের কালার এখন চলে যাওয়ার কথা, ন্যাপবারের কালার চলে গেছে তাই তো। আচ্ছা এখন যদি আমরা এখানে বলি যে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা দিব, আচ্ছা আমরা হেক্সাকোড ইউজ করি, আমরা ইসে গেলাম ফ্ল্যাট আই কালার্স, যেখান থেকে আমরা কালার পাই, ফ্ল্যাট আইও কালার্স, এখানে গেলাম, এখানে এসে আমরা যে কোনো একটা কালার টেমপ্লেট নিচ্ছি কালারের, দেন আমরা যে কোনো একটা ওপেন করলাম, ওপেন করার পর যেমন আমরা চাচ্ছি এটাকে জাস্ট নিলাম, আমার সাইটে আসলাম, এখানে পেস্ট, দেন এটাকে ক্লোজিং, সেভ করলাম, আমার সাইটে আসলাম, এখানে সেখানে রিলোড আসছে তো। আচ্ছা ওইটাও আসবে, ওখানে একটু কাজ করতে হবে, আর একটু কাজ আছে, ওইটা এখন আমি দেখাচ্ছি না। আচ্ছা ইউজ করে দেখেন, সমস্যা নেই, তারপরে ওইটা আমাদের আলাদাভাবে আমরা দেখাবো, সমস্যা নেই। আচ্ছা কেটে দিলাম, কালার তো চলে যাবে, এটা থাক, সমস্যা নেই। বিজি কাস্টমস, এখানে রিলোড, এই কালারটা আপাতত আছে, আমরা আমাদের এই কার্ডের মধ্যে কালার দিব, আমাদের বুটস্ট্র্যাপ কার্ড, এখানে আসলাম, বুটস্ট্র্যাপ কার্ড হচ্ছে আমাদের এটা, এই কার্ডের মধ্যে আমরা ইউজ করব বিজি, বিজি আমরা দিলাম আপাতত ওয়ার্নিং, এটাকে সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড, এটা আমাদের ওয়ার্নিং হইলো। আচ্ছা এরপর দেখেন এখানে একটা কি আছে, টাইটেল, চাইলে আমি এখানে যদি টাইটেল না দিয়ে, যেমন সাধারণত ওয়েবসাইটটা যেভাবে ইউজ করে, মনে করেন লেখে যে এটা একটা ল্যাপটপ, তো এখানে আপনি লিখতে পারেন না এইচপি ল্যাপটপ, লিখতে পারি না, দেন এটাকে তার মডেল দিয়ে দেন এখানে যদি রাখি, এরপরে যদি এর উপরে এসে আমরা একটা ল্যাপটপের ছবি দিয়ে দিই, এখানে যদি ল্যাপটপের কিছু মানে ডিসক্রাইব করলাম, এখানে বললাম মনে করেন ক্লিক টু পারচেসের লিঙ্ক দিয়ে দিলাম, এখানে ক্লিক করবে, পারচেস পেজে নিয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবেই তারা মূলত কি করে, তারা তাদের ওয়েবসাইটে একাধিক কার্ড ইউজ করে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, একাধিক কার্ড যখন ইউজ করে তখন ওই কার্ডটার পাশে আরো কার্ড থাকে না? আচ্ছা ওইটার জন্য আমাদের আলাদা একটা ক্লাস আছে, নেক্সট ক্লাস। তো আপনি যখন এরকম কার্ড নেবেন, একাধিক কার্ড নেবেন, তখনই দেখবেন এটা নিচে চলে গেছে। যখন এটা কি করবেন, সেভ করে আপনি আপনার সাইটে সেখানে রিলোড দেন, এটা নিচে চলে যাবে, এটা কখনোই পাশে আসবে না। পাশে আসার জন্য একটা কাজ আছে, ওইটা আসবে না। সেভ, এতটুকু ক্লিয়ার? এতটুকু সবাই বুঝতে পারছেন? আচ্ছা এতটুকু যদি বুঝে থাকেন, তাহলে আমরা এখন কি করব, আমরা চাচ্ছি আমাদের এখানে এটা হচ্ছে ক্যারোসেল, এটা তো ক্লিয়ার সবাই। ক্যারোসেলের পাশে এটা কি আছে, বুটস্ট্র্যাপ কার্ড। এই বুটস্ট্র্যাপ কার্ডের সাথে দেখেন তো, এই উপরের সাথে নিচে কোনো ফাঁকা আছে? তা আমি চাচ্ছি যে এখানে কি করব, মার্জিন দিব। আমি চাচ্ছি এখান থেকে আমার কথার কথা আমার এখানে 8 পিক্সেল মার্জিন হবে। তাহলে 8 পিক্সেল মার্জিনের জন্য আমি আসলে বুটস্ট্র্যাপে কিভাবে মার্জিন দেয় আর কিভাবে প্যাডিং দেয় সেটা আমরা মূলত দেখব। তো এখান থেকে দেখেন আপনারা একটা অপশন পাবেন, ইউটিলিটিস, এর মধ্যে একটা অপশন আছে স্পেসিং। এই স্পেসিং এর মধ্যে আপনারা মার্জিন আর হচ্ছে প্যাডিং এর বিষয়টা দেওয়া আছে, সবাই এই নোটেশনটা সুন্দর করে পড়বেন বাসায়, ঠিক আছে? দেন হচ্ছে এই নোট, তো এখানে আমরা স্পেসিং এর মধ্যে আসার পরে দেখেন এখানে ফার্স্ট অফ অল বলতেছে যে আমার মার্জিন আর প্যাডিং এর স্পেসিং এর বিষয়টা এখানে আছে, মার্জিন এন্ড প্যাডিং। আমরা বুটস্ট্র্যাপে কিভাবে মার্জিন আর প্যাডিং দিব সেই বিষয়টা এখানে বলছে। এরপরে আমি বলেছিলাম নোটেশনটা সবাই সুন্দর করে পড়বেন। এরপরে দেখেন এখানে আসা, যদি বুটস্ট্র্যাপে আমি যদি মার্জিন দিতে চাই বা হচ্ছে প্যাডিং দিতে চাই, তার জন্য আমাকে এই রুলসটা ফলো করতে হবে। দেখেন ফার্স্ট অফ অল আমাদের বুটস্ট্র্যাপে মার্জিন দেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের একটা প্রপার্টি লাগে, প্রপার্টি। আমাদের এই প্রপার্টিটা আমাদের সিএসএস এ লাগতো না?
তাই তো? সিএসএস এর প্রপার্টি প্রয়োজন ছিল না? সিএসএস আমি বলছিলাম সিএসএস করার জন্য 4টা জিনিস লাগে, কি কি? প্রথমে প্রপার্টি, প্রথমে হচ্ছে আমাদের সিলেক্টর, দেন হচ্ছে ডিক্লারেশন, দেন হচ্ছে আমাদের প্রপার্টি, দেন হচ্ছে আমাদের ভ্যালু। কোনো সিএসএস করার জন্য এই 4টা জিনিস আমাদের লাগে, ঠিক আছে? এগুলো মাথায় রাখবেন, এগুলো ভুলে গেলে হবে না। আচ্ছা, এরপরে প্রপার্টি। তো আমাদের যদি বুটস্ট্র্যাপের মার্জিন দিতে চাই, আমাদের প্রথমে প্রপার্টি লাগবে, তারপরে সাইড লাগবে। সাইড, সাইড মানে হচ্ছে টপ নাকি বটম নাকি লেফট নাকি রাইট, আপনি কোন দিকে দিতে চাচ্ছেন সেই সাইডটাকে আমাদের বুটস্ট্র্যাপে বলতে হবে। দেন আমাদের বলতেছে সাইজ, আপনি কতটুকু সাইজ দিতে চান। বুটস্ট্র্যাপ কি পিক্সেল বুঝে? ওরা বুঝে কি রেম। 1 পিক্সেল 1 রেম সমান সমান 16 পিক্সেল। তো ওই হিসাব করে আমাকে দিতে হবে। আচ্ছা, এরপরে দেখেন সেম ভাবে, এটা পরে বোঝাচ্ছি, এটা আপাতত বোঝার দরকার নাই, পরে এতটুক এই তিনটা আগে বোঝাই। প্রপার্টি, সাইড আর হচ্ছে সাইজ। আমাদের বুটস্ট্র্যাপের মধ্যে মার্জিনের প্রপার্টি হচ্ছে এম, আর প্যাডিং এর প্রপার্টি হচ্ছে পি। যখন আমি মার্জিন দিতে যাব জাস্ট তখন আমি এম লিখবো, যখন আমি প্যাডিং দিতে যাব তার জন্য আমি পি লিখবো। এতটুকু ক্লিয়ার? মার্জিনের প্রপার্টি কি? এম। আচ্ছা, এরপরে দেখেন আপনি বলতেছে আমাদের প্রথম প্রপার্টির পরে কি লাগতো, কি লাগবে? সাইড লাগবে। সাইড লাগবে না? আচ্ছা, এখন দেখেন এখানে বলছে ওয়ার সাইড ইজ ওয়ান অফ, আপনি কোন সাইডে দিতে চাচ্ছেন। ফার্স্ট অফ অল বলে আপনি যদি টি ইউজ করেন তার জন্য টপে কাজ করবে। যদি আমি এমটি লিখি তাহলে বোঝা গেল মার্জিন টপ। যদি আমি এম বি লিখি তাহলে মার্জিন বটম। এই যে দেখেন বি, বি ফ্রম হচ্ছে বটম। আর এস, তাহলে লেফট হয়ে এস হওয়ার কথা ছিল না, কিন্তু বুটস্ট্র্যাপের ভাষায় এস না, এই সরি এল না, আমাদের এস লিখতে হবে। যদি আমি দেখেন লেফটে মার্জিন নিতে চাই তার জন্য আমাকে এস লিখতে হবে, এস। আচ্ছা, আরেকটা বিষয়, এর আরেকটা কারণ আছে। এখানে দেখেন এস মানে স্টার্ট লেখা আছে না, আপনি এখানে যখন তাকাবেন আপনার এই পাশে এইটা স্টার্ট নাকি পিসির এই পাশে এইটা স্টার্ট? এটা স্টার্ট না? বুটস্ট্র্যাপ হচ্ছে লেফট রাইট ইউজ করে না, বুটস্ট্র্যাপ ইউজ করে স্টার্ট আর ইন্ড। ওরা এই আমরা যেটা এই পাশে ধরি এটা হচ্ছে ওদের স্টার্ট, আর ওই পাশে এটা হচ্ছে ইন্ড। এই জন্য দেখেন ওরা হচ্ছে এখানে লেফটের জন্য অলওয়েজ ওরা স্টার্ট মানে এস ইউজ করে, আর ইন্ড মানে হচ্ছে ই, যার কারণে ওরা রাইটের জন্য ই ইউজ করে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা তো বুটস্ট্র্যাপে একসাথে কালার দিছি না, টপ বটম লেফট রাইট। চাইলে এটা সেভাবেও দেওয়া যায়। দেখেন আপনি যখন এক্স লিখবেন এক্স, তখন এটা লেফটেও হবে রাইটেও হবে। যখন আপনি ওয়াই লিখবেন তখন হচ্ছে আপনার টপেও হবে বটমে হবে। এতটুকু ক্লিয়ার? টপ বটম লেফট রাইট অ্যান্ড হচ্ছে টপ বটম লেফট রাইট দুটোটা। তো এইভাবে আমরা কিভাবে বুটস্ট্র্যাপে কালার দিব, প্রপার্টিগুলো মনে আছে? আচ্ছা, তো এগুলো অবশ্যই মুখস্থ থাকতে হবে, এগুলো মুখস্থ করবেন। দেন হচ্ছে এটাও হচ্ছে মুখস্থ করবেন, ওকে? দেন হচ্ছে আমাদের হচ্ছে এই যে এটা সর্বশেষ, এখানে কি ছিল সর্বশেষ? সাইজ, তাই না? সাইজ ছিল না? তো আমাদের প্রপার্টি তো আমি বুঝলাম এম অথবা পি, সাইড মানে বুঝলাম এম অথবা বি যেটা হবে। এখন সাইজ, আমি কত সাইজ দিতে চাচ্ছি। তো সাইজের জন্য আমি যখন একটু নিচে আসবো, দেখেন এখানে বলতেছে যখন আপনি 0 ইউজ করবেন তার মানে তো 0, 0 মানে কি? 0। 1 মানে হচ্ছে 1 বাই ডিফল্ট ফর ক্লাসেস দ্যাট সেট দ্য মার্জিন প্যাডিং স্পেসার 0.5, 0.25, তাই না? 0.25, 1 মানে হচ্ছে 0.25। এখন এই 0.25 কি পিক্সেল? রেম। তাহলে 0.25 রেম যদি হয় কত পিক্সেল? 4 পিক্সেল। যদি আমি দেখেন 2 ইউজ করি তাহলে আমাকে বলতেছে বাই ডিফল্ট ফর ক্লাসেস দ্যাট সেট মার্জিন প্যাডিং স্পেসার 0.5। যদি 2 ইউজ করি তাহলে 0.5 বলে আমাদের কতটুকু মার্জিন? 8 পিক্সেল। আচ্ছা, এরপর যদি আমি 3 ইউজ করি তার জন্য হচ্ছে আমার 1 পিক্সেল, 1 পিক্সেল মানে হচ্ছে 16। আর যদি আমাদের 4 ইউজ করি তাহলে 1.5 দিলে আমাদের কত পিক্সেল হবে? হ্যাঁ, 24 পিক্সেল। এরপর যদি 5 দেই তাহলে হচ্ছে আমাদের 3 আসবে, 3 রেম। তাহলে 3 রেম মিন্স হচ্ছে 48 পিক্সেল। এতটুকু ক্লিয়ার সবাই? এতটুকু নিয়ে কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো আমরা এখন এখানে একটা কাজ করব। আমরা এই যে আমাদের বুটস্ট্র্যাপ কার্ড ছিল,
এখানে যদি আমরা একটা মার্জিন ইউজ করি, মনে করেন আমরা চাচ্ছি আমাদের উপর থেকে কি হবে, মার্জিন হবে, তাহলে আমাদের উপর থেকে প্রথম মার্জিন দেওয়ার জন্য এম, আর আমরা যে টপে ইউজ করব নাকি, আপাতত টপেই দিই, তার জন্য আমরা টি নিলাম। তাহলে আমরা এম টি লেখার উপর একটা ক্লন দিব। এখন আমরা এটার সাইজ দিব, সাইজ আমি মনে করেন আমি এখান থেকে চাচ্ছি যে 16 পিক্সেল স্পেস হবে, তাহলে আমি কি লিখব, কি লিখব, থ্রি। সবাই শিওর? আচ্ছা, তো এখানে এসে যদি আমি লিখি 3, সেভ করলাম, সাইটে আসলাম, এখানে রিলোড, এখন তো মার্জিন হয়েছে, তাহলে ক্লিয়ার। যদি আমি এখানে MT2 লিখতাম, তাহলে আমার এখানে কত পিক্সেল হতো, 8 পিক্সেল, তাই তো? আচ্ছা, এখন আপনি বলেন আমি চাচ্ছি লেফট থেকে 24 পিক্সেল মার্জিন হবে, তাহলে কি করবেন, কি লিখবেন, এস লিখবেন, হ্যাঁ, তারপর 1.5, আচ্ছা 1.5, সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড হয়েছে, হইল না কেন, ভুলটা কোথায়? এতটুকু সবাই ক্লিয়ার? আচ্ছা, যদি এতটুকু বুঝে থাকেন, এখন মনে করেন আমি চাচ্ছি যে আমি কি করব, আমি এখানে টপ বটম আপাতত কিছু নাই আছে, তো আমি চাচ্ছি প্রথমে আমার যেই ডিভাইসগুলো, মোবাইল ডিভাইস বা হচ্ছে আমার ল্যাপটপ ডিভাইস বা হচ্ছে আমার ডেস্কটপ ডিভাইস, যখন আমি মনে করেন ছোট ডিভাইসে থাকবে, স্মল ডিভাইস, তখন আমার এখানে হয়তো 4 পিক্সেল থাকবে। যখন আমি আরেকটু বড় বড় কোনো ডিভাইসে যাব, তখন হয়তো বা 8 পিক্সেল হবে, বা যখন আমি আরেকটু বড় ডিভাইসে যাব, তখন হয়তো বা 6 পিক্সেল হবে, এরকম চাচ্ছি। তো এটার জন্য আপনি ইউজ করতে পারেন, এটার জন্য এখানে একটা অপশন আছে, গ্রেডিং সিস্টেম, এটা আমি দেখাবো নেক্সট ক্লাসে, আজকে জাস্ট একটু ধারণা দিচ্ছি। এই যেখানে আমাদের গ্রেডিং সিস্টেম আছে, গ্রেডিং সিস্টেম, এই যেটা দেখেন, আমাদের টোটাল ডিভাইস হচ্ছে 5টা, স্মল ডিভাইস, সরি এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, এক্সট্রা লার্জ। তো এই কোন ডিভাইসের সাইজ কত, এগুলো দেখে আসবেন, ঠিক আছে? 576 থেকে নিচে যত ডিভাইসের সাইজ আছে সব হচ্ছে স্মল ডিভাইস, মানে এক্সট্রা স্মল। এরপরে 576 থেকে শুরু করে একদম 767 মানে 768 নিচ পর্যন্ত হচ্ছে আমাদের স্মল ডিভাইস। এরপরে মিডিয়াম ডিভাইস হচ্ছে আমাদের 768 থেকে উপর পর্যন্ত 992 নিচে, মানে 991 পর্যন্ত আমাদের মিডিয়াম ডিভাইস, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ডিভাইস সাইজ। এই ডিভাইস সাইজগুলো মোটামুটি আয়ত্তে করবেন, দেখবেন যে আসলে কোন ডিভাইসে কিভাবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আপাতত একটা দুইটা ইউজ করি, যেমন আমি চাচ্ছি এইটা একটা ডিভাইস আছে না, XS, আরেকটা কাজ করেন, এখান থেকে আমরা আচ্ছা চলেন ইউজ করি। তো এখানে আমরা একটা ডিভাইসের সাইজ দিলাম, যেমন মনে করেন আমরা চাচ্ছি টপ, মার্জিন টপ, আর আমাদের ডিভাইস নাম মনে করেন হচ্ছে এটা, এই যে XS, বা আমরা এটা দিলাম স্মল ডিভাইস। তাহলে স্মল ডিভাইসের জন্য এখানে কি লিখতে হবে, SM, তাহলে আমি এখানে লিখলাম SM। এখন SM এর জন্য আপনি কতটুকু মার্জিন চাচ্ছেন, মনে করেন 4 পিক্সেল, ঠিক আছে? সেভ করলাম। এরপরে আমি যদি একটা ডিভাইস থেকে অন্য, যেমন এখানে রিলোড করেন, 4 পিক্সেল হয়েছে না? এখন যদি আমি এটাকে রেসপন্সিভ করি, এটা কি কখনো বড় করলে বড় হবে, বলেন তো? কখনো বড় করলে বড় হবে? এখন আপনি এটাকে যত বড় করেন আর যত ছোট করেন, এটা তো 4 পিক্সেলই। তবে এতটুকু পার্থক্য বুঝবেন, আমি যখন মনে করেন আমার স্মল ডিভাইস কি 576 না, 576 পরে যখন আমি যাব, তখন দেখবেন 4 পিক্সেল হবে, হয়েছে 4 পিক্সেল। 576 নিচে যান তো, এখান থেকে 576 নিচে গেলাম, দেখেন তো এখন কোনো মার্জিন এখানে দেখাচ্ছে? তো আমি যখনই এইটার নিচে থাকবো তখন এটা দেখাবে না, যখন এটার উপরে যাব তখন দেখাবে। কেন দেখাবে? কারণ হচ্ছে এর পরেও তো 576 পরে গেলেই তো দেখাবে। তো এরপরে আমি একটা জিনিস ইউজ করি, মানে এরপরে আর একটা ডিভাইস ইউজ করি, ধরেন এখান থেকে MT, মার্জিন টপ, SM এর পরে কি আছে আমাদের মিডিয়াম ডিভাইস, মিডিয়াম ডিভাইসের জন্য আমাদের M আর হচ্ছে D। আমি যদি এখানে ইউজ করি MT MD, দেন আমি বললাম 2 মানে কত, 8 পিক্সেল,
তো তার মানে এখানে বোঝা গেল 576 থেকে 767 পর্যন্ত হচ্ছে আমাদের কি স্মল ডিভাইস 4 পিক্সেল হবে। যখনই 768 পিক্সেল পরে যাবে তখনই সে কয় পিক্সেল হবে? 8 পিক্সেল। এখানে এসে আমি রিলোড করলাম, রিলোড করে আমি আমার সাইটটাকে ধরলাম, এখানে আমি ইন্সপেক্ট করতেছি। ফার্স্ট অফ অল আমি একদম ছোট ডিভাইস, কোনো স্পেস আছে নাই, একটু বড় করলাম। দেখেন যখনই 576 এর পরে যাব কত পিক্সেল? 4 পিক্সেল। আমি আর একটু বড় করতেছি এখান থেকে, দেখেন তো এখন বিষয়টা ক্লিয়ার? তো এটা হচ্ছে জাস্ট মার্জিনের বিষয়টা দেখালাম। তো আমাদের রেসপন্সিভ শেষ হয় না, রেসপন্সিভের আমাদের ফুল আলাদা একটা ক্লাস আছে। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে রেসপন্সিভ নিয়ে।